আজকে আমি যেই ব্যর্থতাগুলোর কথা বলছি এটা কোনো ব্যক্তির ওপর না, বরঞ্চ পুরো ব্যবস্থাটা যেখানে ফেল করছে, যেভাবে ফেল করছে, এবং আলটিমেটলি সাফারার হচ্ছে আমাদের যারা আহত ভাই বোনরা আছেন, যারা শহীদ পরিবার আছেন, তারা ভুক্তভোগী হচ্ছে। এই ভুক্তভোগীরা যেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলো কিভাবে কমানো যায় সেই উদ্দেশ্যেই আমি আজকে কথাগুলো বলছি। তালিকা আছে, ব্যর্থতা আছে, এবং ব্যর্থতার মধ্যে আমার মনে হয় উপরের দিকে থাকবে শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন। আমি যখন যুক্তরাজ্যে ছিলাম তখনই আহতদের চিকিৎসা কোঅর্ডিনেট করার ক্ষেত্রে কিছু কাজ করছিলাম। তারপরে দেশে ফিরেও আপনাদের অনেকের সাথে কাজ করা হয়েছে, শহীদ পরিবারের সাথে কাজ করা হয়েছে। খুব কাছে থেকে আমি আপনাদের সমস্যাগুলো দেখেছি, শুনেছি, যে জায়গায় সম্ভব হয়েছে সাহায্য করার চেষ্টা করছি। সেই আলোকেই আজকে কয়েকটা কথা বলবো। আমাদের চিকিৎসা পুনর্বাসনের কথা যেটা বললাম, চিকিৎসা পুনর্বাসন করার একদম প্রাথমিক ধাপ কিন্তু তালিকাটা করা। তালিকাভুক্তির পরে এটা যে কতটা ভোগান্তির, উত্তরার সাইজ ও এখন পর্যন্ত তালিকায় নেই। ওর চোখের চিকিৎসাও থাইল্যান্ড থেকে নিজ খরচে করে এসেছে, কিন্তু এখন পর্যন্ত তালিকায় নেই, অর্থাৎ সে কোনো সহায়তা পায়নি। এবং তালিকায় যাবে, সে আবেদন করেছে, গ্যাজেট হয়েছে, কিন্তু গ্যাজেটে তার নাম নেই। আমি জানি এখানে সচিব স্যার আছেন, প্রতিমন্ত্রী সাহেব স্যার আছেন, এখন শোনার পর ওনারা সজ্জন মানুষ, ওনারা হয়তো বলবেন যে ডিটেলসটা দিলে ওনারা এই ব্যাপারে দেখবেন, কিন্তু এইভাবে তো হওয়ার কথা না। একজন ইন্ডিভিজুয়ালের কথা কারো পর্যন্ত আসবে, তারপর ওনাদের পর্যন্ত যাবে, তারপরে ওনারা ব্যক্তি উদ্যোগে এটা করবেন, এরকম না হয়তো একটা সিস্টেমিক কিভাবে সেই ঘাটতিগুলো পূরণ করা যায় সেটা আসার কথা ছিল। এবং আজকে আমি যেই ব্যর্থতাগুলোর কথা বলছি এটা কোনো ব্যক্তির ওপর না, বরঞ্চ পুরো ব্যবস্থাটা যেখানে ফেল করছে, যেভাবে ফেল করছে, এবং আলটিমেটলি সাফারার হচ্ছে আমাদের যারা আহত ভাই বোনরা আছেন, যারা শহীদ পরিবার আছেন, তারা ভুক্তভোগী হচ্ছে। এই ভুক্তভোগীরা যেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলো কিভাবে কমানো যায় সেই উদ্দেশ্যেই আমি আজকে কথাগুলো বলছি। শহীদের মা একজন আমাকে বলছিলেন যে আমাদের তো আর চাওয়ার কিছু নাই, বিচারটা যাতে হয়। বিচার ছাড়া আমি কিভাবে শান্ত থাকবো, কিভাবে সুস্থ থাকবো? ওনারা একেবারেই ভেঙে পড়েছেন, কিন্তু বিচারের ক্ষেত্রে অনেক ধীরগতি হচ্ছে এবং সেই ক্ষেত্রে অনেক অনিশ্চয়তা, বিচার কি আসলে হবে কিনা। একটু আগে আহনাফ আবিরের মা খুব আবেগতাড়িতভাবেই বললেন যে কতদিন যে অপেক্ষা করতে হবে সেই জায়গায়ও কোনো নিশ্চয়তা নাই।